চায়নার মানুষেরা ভেবেছিল পাখিরা তাদের সব ধান গম খেয়ে নিচ্ছে, তাই তারা এটা সিদ্ধান্ত নিল সব পাখিকে মেরে ফেলবে। তারা থালা বাসন জোরে জোরে বাজাতে শুরু করলো, যেন পাখিরা আওয়াজ শুনে কোনো জায়গায় ঠিক মতো বসতে না পারে আর তারা ক্লান্ত হয়ে নিচে পড়ে যায়। পাখিরা যখন নিচে পড়ে যায় তখন সমস্ত পাখিদেরকে এরা মেরে ফেলে। চায়নারা কয়েক মাসে 200 কোটিরও বেশি পাখি মেরেছে। এবার চায়নারা ভাবলো তাদের দেশ এখন ভালো থাকবে, চাষিরা ভাবলো তারা চাষ করতে পারবে। তারপর যা ঘটলো, চায়নারা সেই থেকে আজ পর্যন্ত পাখিদেরকে মারার সাহস পায়নি। কারণ চায়নার সায়েন্টিস্ট অনেক পরে বুঝতে পারলো পাখিরা শুধু তাদের ধান গম খাচ্ছিল না, পোকামাকড়ও খাচ্ছিল, যে পোকামাকড়গুলো তাদের ফসলগুলো খারাপ করত। এবার যখন চায়নারা পাখিদেরকে শেষ করে দিয়েছে, সেই কারণে চাষের মধ্যে যে পোকামাকড়গুলো ছিল তাদের অত্যাচার বেড়ে যাচ্ছিল। তারপর সেটাই হলো যেটা হওয়ার ছিল। চায়নার চাষিদের অনেক ফসল নষ্ট করে দিয়েছে সেই পোকামাকড়গুলো, তো যে পোকামাকড়গুলোকে পাখিরা খেত। যে ধান গমগুলো বাঁচানোর জন্য চায়নারা পাখিদেরকে মেরে ফেলেছিল, সেই ধান গমগুলো এখন পোকামাকড়ে খেয়ে ফেললো, যে কারণে এখন চায়নার চাষিরা অনেক লক্ষ লক্ষ মানুষ ধান গমের কারণে না খেতে পেয়ে মারা গেছে। তারপর চায়না তার ভুলটা বুঝতে পারে এবং ভুলটা স্বীকারও করে, এবং তারা অন্য জায়গা থেকে 3 লক্ষর মতো পাখি নিয়ে আসে তাদের দেশে। তাই বলছি, পশু পাখিদের সম্মান করেন, কারণ আল্লাহর সৃষ্টির কোনো না কোনো একটা কারণ অবশ্যই আছে।